আল্লাহ বলে, আমি এত বড় দয়ার মালিক, এরপরেও বান্দা তওবা যদি না করো, আমার আযাব বড় ভয়ানক। আমি আল্লাহর আযাব সহ্য করতে পারবা না। জাহান্নামের আযাব কত ভয়ানক, কত ভয়ানক জানো রে মুমিন। ও দুনিয়ার মানুষ, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ যুবক বাবাজি, বৃদ্ধ বাবাজি, যুবক ভাই, আল্লাহ তাআলা জানিয়ে দেয় আমি আল্লাহর আযাব কত ভয়ানক। তোমরা যদি জানতে চাও কোরআন পড়ো, তোমরা যদি জানতে চাও আমি আল্লাহর সৃষ্টির দিকে লক্ষ্য করো, তোমরা যদি জানতে চাও দুনিয়ার এক একটা সৃষ্টির দিকে লক্ষ্য করো। আমি আল্লাহ সূর্য সৃষ্টি করেছি, এই সূর্যের তাপ আমি আল্লাহ কমিয়ে দিলাম, এরপরে সূর্যটা উল্টা করে রাখলাম, সঠিক বিধে তার সেই তাপ দিতেছে না। এরপরে এত 9,88,00,000 মাইল দূরে, 13 লক্ষ মাইল দূরে, এত দূরে সূর্য থাকার পরেও ওই সূর্য তাপ দেয়, রাত্রিবেলা তুমি ঘুমাইতে পারো না। ও আমার বান্দা বান্দিরা, তোমরা এই আযাবের দিকে লক্ষ্য করো, তাহলে তোমরা বুঝবা এই সূর্যের সামান্য গরম সহ্য করতে পারো না। রাত্রিবেলা মশারির ফ্যানের ভিতরে ঠান্ডা থাকা যায় না, অথচ সূর্য তাপ দিল দিনে আর গরম লাগে রাত্রে, এরপরও তোমরা ওই তাপ সহ্য করতে পারো না। আল্লাহ বলো, আমার গোলাম, হে আমার বান্দা বান্দিরা, তোমরা এই আযাব সহ্য করতে পারবা না। এই আযাবের দিকে লক্ষ্য করো। এই সামান্য গরম দৃষ্টান্ত বর্ণনা করেছে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার কওমকে দাওয়াত দিয়েছে, কিভাবে তার দাওয়াতের পদ্ধতি কি ছিল। তার কওম থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ তাআলা সূরাতুন নূহ আমাদেরকে নাজিল করে শুনিয়ে দিলেন। আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে, এই সূরার ভিতরে বান্দার শিক্ষণীয় বিষয়গুলো উল্লেখ করে তুলে ধরলেন। এর ভিতরে উল্লেখযোগ্য হলো সূরাতুন নূহ। এই সূরা নূহ এর ভিতরে আল্লাহ তাআলা তার নবীর নাম উল্লেখ করেছেন নূহ, অথচ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নাম ছিলেন আব্দুল গফফার। নূহ বলা এজন্য হয়েছে যে সে বেশি ক্রন্দন করত, আল্লাহর কাছে পানা চাইত এবং ভীত সন্তুষ্ট থাকত আমলের কমতি থাকা আছে কিনা এই ভয়ে, আমলের কোনো কমতি হলো কিনা এজন্য হযরত নূহ আলাইহিস সালাম তার জাতিকে দাওয়াত দিলেন, লাগাতার বিরামভাবে দাওয়াত দিয়ে গেলেন দিন রাত, কিন্তু তার জাতি তার দাওয়াত গ্রহণ করল না। আল্লাহ তাআলা এখানে এই আয়াত নাজিল করে, এই সূরা নাজিল করে মানুষকে জানিয়ে দিলেন, এবং নূহ আলাইহিস সালাম তার কওমকে কিছু কথা বললেন। আল্লাহ তাআলা যেই কথাগুলো নাজিল করছেন এটা তার কওমকে শুনিয়ে দিলেন। হযরতে নূহ আলাইহিস সালাম তার কওমকে, তার জাতিকে জানিয়ে দিলেন, ওয়াত্তাকুহু ওয়াতিউন, হে আমার জাতি, হে আমার কওম, তোমরা ওয়াত্তাকুহ, আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়াতিউন, এবং আমার অনুসরণ করো। হযরতে নূহ আলাইহিস সালামের জাতির সামনে তিনটি বিষয়ের প্রতি দাওয়াত দিয়েছিলেন। এক নম্বর হলো আল্লাহর ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত সম্পর্কে দাওয়াত দেওয়া হয়েছিল। যখন তার ইবাদত সম্পর্কে দাওয়াত দেওয়া হয়েছে এবং বলা হয়েছে আল্লাহ তাআলার একমাত্র ইবাদত করো, আতিউন, এবং আমার অনুসরণ করো, আদেশ নিষেধ মেনে চলো, এবং বাস্তব রূপ আল্লাহ তাআলা যেভাবে তোমাদেরকে নির্দেশনা দিয়েছে ওইভাবে গ্রহণ করো। আল্লাহর শরীয়ত কর্তৃক নির্দেশিত ফরজ, ওয়াজিব ও মুস্তাহাব কাজ, তা অন্তরের সাথে সংশ্লিষ্ট হোক বা অঙ্গ প্রত্যঙ্গের সাথে যেটাই হোক না কেন, সব কিছুকে মেনে চলো। দুই নম্বর হলো তাকওয়া, আল্লাহর ভীতি অন্তরের মধ্যে ঢুকাও। আল্লাহর ভীতি, তাকওয়া শব্দের অর্থ হলো বেঁচে থাকা, বিরত থাকা, ভয় করা, অর্থাৎ আল্লাহ তাআলার অসন্তুষ্টি এমন কোনো কাজ বা গজবের কারণ হয়ে যায়, এমন সব কারণ থেকে নিজেকে বিরত রাখা। এই বিষয়গুলোর জন্য আল্লাহ তাআলাকে ভয় করতে বললেন, তাকওয়া। তিন নাম্বার হলো নবীর আনুগত্য, নবীর আনুগত্য, নূহ আলাইহিস সালামের আনুগত্য, কারণ তিনি নবী হিসাবে তার সকল আদেশ নিষেধ আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধান যেভাবে আদেশ করা হয়েছে
ওইভাবে নবী তাদেরকে দেখে দিলেন। এই জন্যে হযরতে নূহ আলাইহিস সালামের আনুগত্য করার কথা বলেছেন। আল্লাহ তাআলাকে ভয় করার পর নবীর আনুগত্য করলে আল্লাহর ইবাদত পরিপূর্ণ হয়ে যাবে। এজন্যে এই আয়াতের মধ্যে তিনটি বিষয় উল্লেখ করা হয়েছে। এক নম্বর, আল্লাহর ইবাদত। ইবাদত করতে গেলে যেটা আল্লাহ নিষেধ করেছে ওটা থেকে বিরত থাকতে হবে, আর যেটা আদেশ করেছে ওটা মানতে হবে। এই জন্য বলা হয়েছে ইবাদত করতে হলে আল্লাহকে ভয় করে ইবাদত করতে হবে। ইবাদত করার ভিতরে আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখতে হবে। অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে গুনার কাজ থেকে বান্দা বিরত থাকতে পারবে। আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ তাআলা বান্দায় তার রাসূলের মাধ্যমে কিতাব নাজিল করে জানায়া দেয়, হে আমার বান্দা বান্দীরা, তোমরা যদি আল্লাহর ইবাদত করতে চাও তাহলে তোমরা আমার নবী কিভাবে দেখে দেয় ওইভাবে অনুসরণ করো। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর ইবাদত করতে হলে নবীর অনুসরণ করা লাগবে। নবীর অনুসরণ যদি না করা হয় আল্লাহর ইবাদত পরিপূর্ণ কিভাবে করতে হবে বান্দা বুঝবে না। কিতাব পাঠিয়ে দেওয়ার পর আল্লাহ তাআলা তার নবীকে পাঠিয়ে দেওয়ার কারণ হলো কিতাবে কিভাবে বলা হয়েছে কিভাবে আমল করতে হবে। ডাক্তার রোগীকে প্রেসক্রিপশন দেওয়া হয়েছে, এরপরে রোগীকে ঔষধ খেতে বলল, কিভাবে ঔষধ খাবে, থেরাপি দেওয়া লাগবে, কিভাবে থেরাপি দিতে হবে সেটা রোগী জানে না। এই জন্য দেখবেন হসপিটালে ডাক্তার থাকে, ডাক্তার রোগীকে দেখে দেয় কিভাবে কোথায় কোন জায়গায় থেরাপি দিতে হবে, ঔষধ কিভাবে প্রয়োগ করতে হবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা এই কওমের জন্য, এই জাতির জন্য আসমানি কিতাব প্রেরণ করলেন। আসমানি কিতাব প্রেরণ করার পর আবার আল্লাহ তাআলা নবী পাঠায়া কিভাবে আমল করবে, জান্নাতের পথ কোনটা, জাহান্নামের পথ কোনটা, কোন পথে গেলে জান্নাতে যাবে আর কোন পথে গেলে জাহান্নামে যেতে হবে, এটা বিস্তারিত বর্ণনা করে বুঝিয়ে দেওয়ার জন্য নবী প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। হযরতে নূহ আলাইহিস সালাম তার কওমকে, তার জাতিকে এই জন্য তাদেরকে বলতে থাকলেন এবং বলতে লাগলেন, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরুকুম ইলা আজালিম মুসাম্মা। তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, আল্লাহ তাআলা তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন। আর তোমরা ক্ষমা চাইবা, ওয়া ইউআখিরুকুম ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদেরকে সুযোগ দান করবেন। ওয়া ইউআখিরুকুম ইলা আজালিম মুসাম্মা, এই মুসাম্মা হলো নির্দিষ্ট একটা সময়। মানুষের হায়াতের একটা নির্দিষ্ট নির্ধারণ করা হয়েছে, সময় নির্ধারণ। এই সময়টা হবে কতই অকাট্য, আরেকটা হলো মুআল্লাক। মুআল্লাকে কতই, যেটা হলো তার একটা নির্দিষ্ট সময়, যেটা অকাট্য হবে ওটা কেউ লড়াইতে পারবে না। যার হায়াত লেখা আছে 50 বছর, সে 61 বছর তো 51 বছর একদিনও বেশি বাঁচবে না। 50 বছরের উপরে একদিনও তার হায়াত সে বেশি পাবে না, এটাই হলো অকাট্য। আর যেটা মুআল্লাক বলা হয়, এটার সাথে একটা শর্ত জুড়ে দেওয়া হয় যে বান্দা যদি এমন কোনো ভালো কাজ করে, এমন কোনো ইবাদত করে, আল্লাহ তাআলার এমন কোনো খুশির কাজ করে, তাহলে আল্লাহ যদি তার হায়াত লিখে রাখে 70 বছর, আল্লাহ তার এই ভালো ইবাদতের কারণে আরো 10 বছর বাড়িয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। এটাই হলো মুআল্লাক। এই হায়াত, এই নির্দিষ্ট সময় পর্যন্ত আল্লাহ তাআলা মানুষকে আহ্বান করতেছে, তোমরা আমি আল্লাহ তাআলার আযাব হতে ফিরে আসো এবং তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আশ্রয় চাও। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে এই বিষয়গুলো বিস্তারিত জানিয়ে দেয়। আল্লাহ তাআলার হুকুমগুলো জামানার পয়গম্বর নূহ এবার জানিয়ে দেয়, ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা।
আমি তো আমার জাতিকে তওবা করার জন্য, ইস্তেগফার করার জন্য, ক্ষমা চাওয়ার জন্য আমি নির্দেশ করেছি। তোমরা আল্লাহ তাআলার দিকে ফিরে আসো, দিনে এবং রাতে উভয় সময় তোমরা ফিরে আসো। আল্লাহ তাআলার হুকুমের দিকে তোমরা যদি ফিরে আসো, তোমাদের জন্য আল্লাহ তাআলা ক্ষমার দরজা খুলে দিবে। কিন্তু তোমরা যদি অবাধ্য হয়ে যাও, নূহ আলাইহিস সালাম তাদেরকে কি করলেন? ইন্নী দাআউতু কওমি লাইলাম ওয়া নাহারাম ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। হযরত নূহ আলাইহিস সালাম বলে, আল্লাহ, আমি তাদেরকে ডাকলাম আপনার কাছে তওবা করার জন্য, গুনাহ থেকে ফিরে আসার জন্য, কিন্তু তাদের এই আমার ডাকা আহ্বান করাটা তাদেরকে ফিরে আনলো না, বরং তাদের পলায়ন বাড়িয়ে দিল। তারা আমাকে দেখলে পলায়ন করত। এর কয়েকটা কারণ বর্ণনা করা হয়েছে যে নূহ আলাইহিস সালাম যখন তাদেরকে ডাকতেন তওবা করার জন্য, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য, ক্ষমা প্রার্থনা করার জন্য, কিন্তু তারা হযরতে নূহ আলাইহিস সালাম জমানার পয়গম্বরকে দেখার সাথে সাথে তারা রাস্তা থেকে সরে যেত। সামনে যদি দাঁড়িয়ে থাকতো তাহলে তাদের কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে তারা কথা শুনতো না, তারা কথা শুনো না শোনার ভান করত। এই জন্যে যে তারা নূহ আলাইহিস সালামের কথা গ্রহণ করবে না। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, তাদের পলায়ন শুধু বাড়িয়ে দিল। আহ্বান করলো গুনাহ থেকে মাপ চাওয়ার জন্য, আহ্বান করলো সঠিক পথে ফিরে আসার জন্য, কিন্তু তারা ফিরে তো আসলো না, বরং তারা পলায়ন পর বেশি হয়ে গেল। এটা হওয়ার কারণ হলো তারা নূহ আলাইহিস সালামের এই দাওয়াত গ্রহণ করবে না, কারণ তারা বাপ দাদার পূর্বপুরুষের ধর্মের প্রতি অনুসরণ করবে, তারা কোরআন গ্রহণ করতে চায় না। এমনকি যখন হযরতে নূহ আলাইহিস সালাম তাদের সামনে আসতো, এই তাদের পলায়ন পটার আরো কারণ উল্লেখ করা হয়েছে। তাদের ইচ্ছা ছিল হযরতে নূহ যখন তাদের সামনে আসে তখন তারা নিজেদের কাপড় দিয়ে মুখমণ্ডল ঢেকে ফেলে। মুখমণ্ডল ঢাকার কারণ হলো যখন নূহ আলাইহিস সালাম আসবে হয়তো দেখা হলে চিনে ফেলবে, আর চিনে ফেললে তো ডাক দিবে, ভাই আসো, আল্লাহর হুকুম পালন করো, ইবাদত করো। এইভাবে যখন ডাক দিবে তখন আর কিন্তু না যে পারবে না, তার কথায় না সাড়া দিয়ে পারবে না। এই জন্য তারা কাপড় দিয়ে মুখকে আবৃত করে রাখতো, যেন তার চেহারা চিনে তাকে ডাক দিতে না পারে। হযরতে নূহ আলাইহিস সালাম তার সমস্ত দাওয়াতগুলা সব কিছু দেওয়া শেষ হয়ে গেল। সুম্মা ইন্নী দাউতুহুম জিহারাম সুম্মা ইন্নী আ'লানতু লাহুম আসরারতু লাহুম ইসরারা। এই আয়াতের দ্বারা হযরতে নূহ আলাইহিস সালামের দাওয়াতগুলো এইভাবে বোঝানো যায় যে সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা। হযরতে নূহ আলাইহিস সালাম যখন তাদেরকে আহ্বান করলেন, প্রথমে তিনি গোপনে তাদেরকে দাওয়াত দিলেন। চিন্তা করলেন গোপনে হয়তো দাওয়াত দিলে তারা আল্লাহর দিকে ফিরে আসবে, আল্লাহর হুকুমের দিকে ফিরে আসবে, নিজেদের কৃতকর্মের ভুলগুলা তারা শুধরে নেবে। সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা। গোপনে যখন দাওয়াত দিলেন তাদের এই দাওয়াতে তারা সংশোধন হলো না, তারা পরিবর্তন হলো না। এবার হযরতে নূহ আলাইহিস সালাম চিন্তা করলেন গোপনে যেহেতু দাওয়াত দিয়ে কাজ হলো না, তাহলে পরিবর্তন করি আমার দাওয়াত দেওয়ার পদ্ধতিটা। সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা। এবার তিনি তাদেরকে প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন। গোপনে দাওয়াত দেওয়ার দ্বারা যেহেতু সংশোধন হলো না, তাহলে এবার প্রকাশ্যে দাওয়াত দিতে হবে। প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন এবং তাদেরকে ডাক দেওয়া বললেন, ও আমার জাতি, তোমরা আল্লাহ তাআলার হুকুম পালন করো, মূর্তি পূজা ছেড়ে দাও, আল্লাহ তাআলার হুকুমের দিকে তোমরা ফিরে আসো। দেখলেন প্রকাশ্যে দাওয়াত দেওয়ার দ্বারা তারা সংশোধন হলো না। সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা। এবার গোপনে প্রকাশ্যে দুভাবে দাওয়াত দেওয়ার পরও এই জাতি আল্লাহ তাআলার হুকুম মানতে অস্বীকার করলো, আল্লাহ তাআলার হুকুম পালন করতে তারা অস্বীকার জানিয়ে দিল। এবার জামানার পয়গম্বর নূহ
চিন্তা করলেন এখন দুইটা পদ্ধতি অবলম্বন করব। দুইটা পদ্ধতি হলো, গোপনে রাতে তাদেরকে বুঝাবো, দিনের বেলা সামনে এসে দাওয়াত দিব, আর আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ এই আমার জাতিকে তুমি সঠিক পথ দেখিয়ে দাও। সুবহানাল্লাহ। এবার জামানার পয়গম্বর নূহ তাদেরকে রাতে এবং দিনে উভয় দাওয়াত দেওয়া শুরু করলেন। দিনেও দাওয়াত দেয়, রাতেও দাওয়াত দেয়, এবং আল্লাহর কাছে দোয়া করতেছিলেন। কিন্তু তাদের এই দাওয়াত দেওয়ার দ্বারাও তারা পরিবর্তন হলো না। সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা। হযরত নূহ আলাইহিস সালাম তাদেরকে এই দাওয়াত দেওয়ার মাধ্যমেও তারা পরিবর্তন হলো না, এবং হযরত নূহ আলাইহিস সালাম তাদেরকে জানায়া দেয়, হে আমার জাতি, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তাফসীর জালালাইনের মধ্যে লেখছে, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহর কাছে তওবা করো। তওবাটা কিসের জন্য করবে? ইস্তাগফিরু রাব্বাকুম মিনাশ শিরকি, শিরক বেদাত থেকে তোমরা তওবা করো। ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল। আল্লাহ তাআলা কি? আল্লাহ তাআলা বান্দার প্রতি দয়া দেখায়, আল্লাহ বান্দার প্রতি ক্ষমাশীল, ন্যায়পরায়ণ। এই জন্য তারা বলতেছিল, তোমরা ইস্তাগফিরু রাব্বাকুম আই মিনাশ শিরকি, শিরক থেকে তোমরা ফিরে আসো, আল্লাহর সাথে কাউকে শরীক করা থেকে বিরত থাকো। তারা চিন্তা করলো, আমাদের বাপ দাদা পূর্বপুরুষ যেইভাবে চলে আসছে আমরা ওইভাবে চলে আসব। ভুল ত্রুটি মিশ্রণে যেইভাবে ইবাদত করে আসছে, আল্লাহকে মূর্তি সহকারে আরো খোদা যোগ করে, আরো খোদা তার সাথে মিশ্রণ করে আল্লাহর ইবাদত করে আসছে, আমরা ওই পথে হাঁটবো। সুতরাং নূহের কথা শুনে বাপ দাদার ধর্ম থেকে বিরত থাকা যাবে না। কিন্তু হযরত নূহ আলাইহিস সালাম তাদের সর্ববিলে চেষ্টা করলেন। এবার তার সমস্ত দাওয়াতগুলো দেওয়ার পর নিরাশ হওয়ার পর আল্লাহর কাছে জানিয়ে দেয়, আল্লাহ আমি তাদেরকে প্রকাশ্যে ডাকলাম, গোপনে ডাকলাম, সবভাবে বুঝানো শেষ হয়েছে, তারা আমার দাওয়াত গ্রহণ করতে চায় না। নূহ আলাইহিস সালাম তার দাওয়াতের সকল পদ্ধতি শেষ করার পর আল্লাহর কাছে জানিয়ে দিল, আল্লাহ আমার সকল দাওয়াত দেওয়া শেষ, আমি তাদেরকে জানিয়ে দিলাম, তোমরা যদি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করবেন, আসমান থেকে রহমতের বৃষ্টি, যেই বৃষ্টির দ্বারা তোমাদের ফসল হবে, ক্ষেত খামার তরুতাজা থাকবে। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়ায়াজআল লাকুম জান্নাত ওয়ায়াজআল লাকুম আনহারা। আল্লাহ তাআলার কাছে যদি তোমরা ক্ষমা চাও, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, আল্লাহ তোমাদের মাল বাড়ায় দিবে। কি করবে? আল্লাহ মাল সম্পদ বৃদ্ধি করে দিবে। ওয়া বানিন, যারা সন্তান হয় না, সন্তান চাও, আল্লাহ তোমাদেরকে নেক সন্তান দান করবে। কি সন্তান দান করবে? এই সন্তান চাইতে হবে কার কাছে? নাকি বাবার কাছে? এখন তো আল্লাহকে বাদ দিয়ে বাবার কাছে যাওয়া শুরু করে দিলেন। আল্লাহ এই আয়াতের মধ্যে সূরাতুন নূহের 12 নং আয়াতের মধ্যে আল্লাহ বলে, বিআমওয়াল ওয়া বানিন, আমি আল্লাহ তোমাদের সম্পদ বাড়াইয়া দিব, মাল বাড়াইয়া দিব, তোমরা আমি আল্লাহর কাছে চাও। ওয়ায়াজআল লাকুম জান্নাত বাসাতিনা আই মিনাল বাসাতিনা, অর্থাৎ তোমাদের ফসল আদি যত শস্য ক্ষেত দেখো সব আমি আল্লাহ বৃদ্ধি করে দিব, তোমরা যদি আমি আল্লাহর ইবাদত ঠিক মতো করো। দুনিয়াতে এত কিছু দিব। দুনিয়াতে মানুষের লোভ থাকে দুইটা। কয়টা? এক নম্বর হলো সম্পদ। কিসের লোভ থাকে? এখানে টাকা দিব, যদি বলা হয় 500 টাকা, কে নিবেন না তুটান? এখানে কেউ আছে যে 500 টাকা করে দিব কিন্তু তার লাগবে না? ছোট হোক আর বড় হোক, পাগল হোক আর বুঝের হোক, কেউ আছেন এখানে? হুজুর আমার এই টাকা লাগবে না, 500 টাকা করে দিব, লাগবে না, আছেন কেউ? সবাই লাগবে নাকি? তো এরপরে যদি বলা হয় যে সুন্দরী রূপসী একজন করে বউ দেওয়া হবে, দেখবেন যে বুড়ারা আর জোয়ান কেউ বাকি নেই, সবাই করবে আমাদের লাগে।
তো এগুলার প্রতি মানুষের চাহিদা আছে, এই জন্য আল্লাহ দুনিয়াতে মানুষকে এগুলা দিবে। আল্লাহ এই আয়াতে জানিয়ে দিতেছে টাকা, এরপরে ছেলে সন্তান, 2টা ছেলে থাকলে 3টা ছেলে থাকলে কামাই রুজি করে খাওয়াইবে, খায় খাদমত করবে, এই নিয়ত আছে কি নাই? এই আশা সকলে করে একটা সন্তান ছেলে থাকুক। আল্লাহ তাআলা সূরাতুন নূহের 12 নম্বর আয়াতের মধ্যে বলতেছে, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা। তোমরা যদি আল্লাহর ইবাদত করো, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, তোমাদের মাল বৃদ্ধি করা হবে, ওয়া বানিন, সন্তান দান করা হবে, ওয়া ইয়াজআল লাকুম জান্নাত, তোমাদেরকে জান্নাত দেওয়া হবে, এবং ওয়া ইয়াজআল লাকুম আনহারা, আল্লাহ তাআলা তোমাদের জন্য ঝর্ণাসমূহ প্রবাহিত করে দিবেন। এই সমস্ত নেয়ামতগুলো তোমরা দুনিয়াতে ভক্ষণ করতে পারবা। সুবহানাল্লাহ। এত সব দাওয়াত দেওয়ার পর নূহ আলাইহিস সালামের জাতি যখন অস্বীকার করলো, নূহ আলাইহিস সালাম দিনে রাত্রে রজনীতে সকলভাবে বোঝানো হলো। দেখবেন আমাদের সমাজেও দাওয়াত দেওয়া হয় কি হয় না? নামাজের কথা এত বয়ান করা হয়, কই মুসল্লি তো নামাজে আসে না। আজান হয়, দোকানে, চায়ের দোকানে, টিপির দোকানে বসে আছে, আর যত বোঝানো হয় কোনোভাবেই সে বুঝতে চায় না। অথচ দাবি করে মুসলমান, দাবি করে কি মুসলমান, কিন্তু নামে মুসলমান না, কামে মুসলমান। নামে মুসলমান, তার কোনো কামে কিছুই পাওয়া যায় না। মুসলমান দাবি করে, কিন্তু নামাজের সময় দোকানে বসে টিভি দেখতে থাকে। আছে না নাই? এইরকম ভাবে বিভিন্ন সমাজে দেখা যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দেয়, নূহ আলাইহিস সালাম এইভাবে যখন তাদেরকে দাওয়াত দেয়, এই দাওয়াত দেওয়ার পর যখন তারা ফিরে আসলো না, নূহ আলাইহিস সালাম হতাশা হয়ে তাদেরকে জিজ্ঞাসা করলো, মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, মা লাকুম, তোমাদের কি হলো হে আমার জাতি? তোমাদের কোন সমস্যা হলো? কোন জিনিসে তোমাদেরকে এই বিভ্রান্ত করলো? মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্বের কাছে কোনো প্রত্যাশাই করছো না। ওয়াকাদ খলাকাকুম আতওয়ারা, অথচ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন পর্যায়ক্রমে। আল্লাহ তাআলা এই আয়াতগুলা জানিয়ে দেয়া জাতিকে, যত জাতি কিয়ামত পর্যন্ত আসবে সকল জাতিকে আল্লাহ তাআলা এই আয়াতগুলা জানিয়ে দেয় তাদের পরিণতি কত ভয়াবহ হয়েছিল। আল্লাহ বলে, আমি এত বড় দয়ার মালিক, এরপরেও বান্দা তওবা যদি না করো, আমার আযাব বড় ভয়ানক, আমি আল্লাহর আযাব সহ্য করতে পারবা না। জাহান্নামের আযাব কত ভয়ানক, কত ভয়ানক জানো রে মুমিন। ও দুনিয়ার মানুষ, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ যুবক বাবাজি, বৃদ্ধ বাবাজি, যুবক ভাই, আল্লাহ তাআলা জানিয়ে দেয় আমি আল্লাহর আযাব কত ভয়ানক। তোমরা যদি জানতে চাও কোরআন পড়ো, তোমরা যদি জানতে চাও আমি আল্লাহর সৃষ্টির দিকে লক্ষ্য করো, তোমরা যদি জানতে চাও দুনিয়ার এক একটা সৃষ্টির দিকে লক্ষ্য করো। আমি আল্লাহ সূর্য সৃষ্টি করেছি, এই সূর্যের তাপ আমি আল্লাহ কমিয়ে দিলাম, এরপরে সূর্যটা উল্টা করে রাখলাম, সঠিক বিলে তার সেই তাপ দিতেছে না। এরপরে এত 9 কোটি 88 লক্ষ মাইল দূরে, 13 লক্ষ মাইল দূরে, এত দূরে সূর্য থাকার পরেও ওই সূর্য তাপ দেয়। রাত্রিবেলা তুমি ঘুমাইতে পারো না। ও আমার বান্দা বান্দীরা, তোমরা এই আযাবের দিকে লক্ষ্য করো, তাহলে তোমরা বুঝবা এই সূর্যের সামান্য গরম সহ্য করতে পারো না। রাত্রিবেলা মশারির ফ্যানের ভিতরে ঠান্ডা থাকা যায় না, অথচ সূর্য তাপ দিল দিনে আর গরম লাগে রাত্রে, এরপরও তোমরা ওই তাপ সহ্য করতে পারো না। আল্লাহ বলো, আমার গোলাম, হে আমার বান্দা বান্দীরা, তোমরা এই আযাব সহ্য করতে পারবা না। এই আযাবের দিকে লক্ষ্য করো, এই সামান্য গরম সহ্য করতে পারো না, অথচ কাল কিয়ামতের মাঠে এই সূর্যটা মাথার উপরে চলে আসবে, 1 বিঘা বা 1 হাত উপরে থাকবে, মাথার মগজগুলা টকবট টকবট করে মগজগুলা ফুটতে থাকবে, মানুষগুলা চিৎকার করবে, কোনো উপায় আর থাকবে না।
আল্লাহ তাআলা এজন্য সমস্ত মানুষকে এই আয়াতের মাধ্যমে সতর্ক করতেছে, হে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহর কোরআন দেখো, কোরআন গবেষণা করো। কোরআনের মধ্যে পূর্ব জাতি যারাই অপরাধ করেছে জাহান্নাম তাদের জন্য নির্ধারণ করা হয়েছে। যারা দুনিয়াতে অপরাধ করেছে, যারা নাফরমানি করেছে, আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতেও শাস্তি দিয়েছি, আখিরাতে তাদের জন্য অনন্তসীম জাহান্নাম রেখে দিয়েছি। সুতরাং তোমরা যারা এই কোরআন থেকে সতর্ক হইবা না, অথচ আমি আল্লাহ তাআলা আমার বান্দার প্রতি এত দয়া, এত দয়া, এত মায়া, এত মোহাব্বত, এত ভালোবাসা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওম যারা ছিল, তারা যখন আল্লাহ তাআলার এই হুকুম অমান্য করলো, নূহ আলাইহিস সালাম জানিয়ে দিলেন, ও আমার মালিক, এই জাতি তো আমার কথা শুনে না, এই জাতি তো আমার কথা মানতে চায় না। রব্বি লা তাযারনি, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। এত কিছু দাওয়াত দেওয়ার পর নূহ আলাইহিস সালাম বলে, এ আমার জাতি, হে আমার কওম, মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। তোমাদের কি হইল? তোমরা এত কিছু বলার পর, এত কিছু দেখার পর কেন বুঝতেছো না? এত কিছু দেখার পর কেন জ্ঞান খাটাইতেছো না, বিবেক বুদ্ধি খাটাইতেছো না? এরপরে আল্লাহর কাছে যখন বললেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ তাআলার কাছে নূহ আলাইহিস সালাম অভিযোগ করলেন, আল্লাহ, এই জমিনের মধ্যে যারা আপনার নাফরমানি করে, এই জমিনের মধ্যে যারা আপনার নিকৃষ্টতম কাজ করে, এই জমিনে যারা আপনার অবাধ্যতায় চলে, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা, আপনি কাফিরদের মধ্যে যারা আপনার হুকুমকে অস্বীকার করে, আপনি একজনকেও ছাড়বেন না। এত কিছু করার পর আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েন। এরপরে জামানার পয়গম্বর নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে এইভাবে যখন দোয়া করলেন, আল্লাহ একজনকেও ছাড়বেন না, আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে দিলেন। ধ্বংস করে দেওয়ার পর আল্লাহ তাআলা বলে, ও আমার পয়গম্বর নূহ, আমার একটা আবেদন, আমার একটা অনুরোধ, আমার একটা হুকুম তুমি পালন করো। কি হুকুম? তুমি মাটি দ্বারা কিছু পাত্র বানাও। হযরতে নূহ আলাইহিস সালাম মাটি দিয়ে কিছু পাত্র বানাইলেন। ওই পাত্র আবার কিছুদিন পর আল্লাহ তাআলা হুকুম দিল, আমার নূহ, তুমি এই পাত্রগুলো আবার ভেঙে ফেলো। এবার নূহ আলাইহিস সালাম বলে, আল্লাহ, এই পাত্রগুলো এত সুন্দর করে বানালাম, আমার মায়া জমে গেছে এই পাত্রগুলো দেখে, এই মাটির চুলাগুলো দেখে, এই মাটির বাসনগুলো দেখে আমার মায়া জমে গেছে। ও মালিক, এই পাত্রগুলা ভাঙতে আমার মনে চায় না। আল্লাহ বলেন, তুমি এই পাত্রগুলা ভাঙতে তোমার মায়া লাগে, আর আমি আল্লাহ তাআলা এত সুন্দর করে বান্দা বানাইলাম, এই বান্দাগুলার বিরুদ্ধে তুমি বরদোয়া করে দিলা। ও আমার পয়গম্বর নূহ, জেনে নাও, এই এত আদর করে, এত মায়া করে, এত মোহাব্বত করে, এত ভালোবেসে আমি বান্দা বানাইলাম, তুমি এই বান্দার বিরুদ্ধে বরদোয়া করলা রে নূহ। তোমার এই বরদোয়া, তোমার মোহাব্বত রাখতে গিয়ে, তোমার কথা রাখতে গিয়ে, তোমাকে খুশি করতে গিয়ে আমি আল্লাহ তাআলা আমার এই বান্দা ধ্বংস করে দিলাম। আমি আল্লাহ তাআলার কেমন মায়া লাগছে এবার তুমি অনুধাবন করো। আল্লাহু আকবার। আল্লাহর মায়া বান্দার প্রতি কত বেশি? এবার বলেন, আল্লাহর মায়া বান্দার প্রতি বেশি না কম? জোরে বলেন, বেশি না কম? আল্লাহ বলেন, সমস্ত কিছু আমি আল্লাহ সৃষ্টি করছি কুন ফায়াকুন বইলা। আল্লাহ বলে, আগুন সৃষ্টি করছি কুন ফায়াকুন বইলা, জমিন সৃষ্টি করছি কুন ফায়াকুন বইলা, গাছ সৃষ্টি করছি কুন ফায়াকুন বইলা, তরুলতা সৃষ্টি করছি কুন ফায়াকুন বইলা, আসমান সৃষ্টি করছি কুন ফায়াকুন বইলা, জান্নাত বানাইছি কুন ফায়াকুন বইলা, জাহান্নাম বানাইছি কুন ফায়াকুন বইলা, মাছ সৃষ্টি করছি কুন ফায়াকুন বইলা, জীব জানোয়ার বানাইছি কুন ফায়াকুন বইলা, রাত বাতাস বানাইছি কুন ফায়াকুন বইলা, মাটি বানাইছি কুন ফায়াকুন বইলা, আগুন বানাইছি কুন ফায়াকুন বইলা। কিন্তু তুমি 3.5 হাতের বটের যে মানুষ, এই মানুষ আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার কুদরতের হাতের দ্বারা। আল্লাহু আকবার।
এজন্য বান্দার প্রতি আমার বড় মায়া, আমার বড় মোহাব্বত বান্দার প্রতি। ও বান্দা, ফিরে আসো, ফিরে আসো, ফাফিরু ইলাল্লাহ। আল্লাহ বলে, বান্দা তোমার সামনে আযাব আসার আগে আমি আল্লাহর কাছে ফিরে আসো। চোখের পানি ফালায়া আল্লাহর কাছে একটু কান্নাকাটি করো রে বান্দা। আমি আল্লাহ তোমার প্রতি এত মায়া, এত মায়া, যেই মায়ার জন্য আমি আল্লাহ তাআলা গজব আসে, গজবকে বলি গজব। একটু অপেক্ষা কর ও গজব, একটু অপেক্ষা কর। বান্দা গুনাহ করার নিয়ত করলে গুনাহ লেখা হয় না। সুবহানাল্লাহ বলবেন না? বান্দা গুনাহ করলে গুনাহ লেখা হয় না, অথচ সওয়াবের নিয়ত করলে আমি মসজিদে 50 টাকা দিব, 1 বস্তা সিমেন্ট দান করব, একজন মিসকিনকে খাবার খাওয়াইব, এই নিয়ত করার সাথে সাথে আল্লাহ ফেরেশতাকে বলে, ও আমার ফেরেশতারা কই, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। আমার বান্দা আব্দুল গফফার একটা বস্তা দেওয়ার জন্য নিয়ত করেছে, 100টা টাকা দান করার নিয়ত করেছে, আগে তার আমলনামায় 100 টাকা লেখা, 100 টাকা দান করার সওয়াব লিখে ফেল। সুবহানাল্লাহ। আর যখন গুনার নিয়ত করে ফেরেশতারা বলে, আল্লাহ সিনেমা হলে যাবে নিয়ত করেছে, পতিতালায় যাবে নিয়ত করেছে, গুনাহ গেলে খেলই। আল্লাহ বলে, না না, এ সাবধান, খবরদার, খবরদার। আমার বান্দা গুনাহ করে নাই, আমার বান্দা নাফরমানি করে নাই, আমার বান্দা জাহান্নামের কাজ করে নাই, হবে মাত্র মাত্র নিয়ত করেছে, সুতরাং গুনাহ লেখা যাবে না। যতক্ষণ পর্যন্ত গুনাহ করবে না ততক্ষণ পর্যন্ত গুনাহ লেখবা না। সুবহানাল্লাহ। এই হলো আল্লাহর মায়া। তাহলে আল্লাহ বান্দাকে ভালোবাসে কি বাসে না? আল্লাহর মহব্বত বান্দার প্রতি আছে কি নাই? সুতরাং আমরা কি আল্লাহকে মহব্বত করতে চাই কি চাই না? এই জন্য কারা কারা নিয়ত করবেন, আমার আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত, আমার মৃত্যুর কণ্ঠনালীতে চলে আসার আগ পর্যন্ত বান্দাকে এইভাবে আল্লাহ সুযোগ দেয়, বান্দাকে আল্লাহ সময় দেয়। ও বান্দা, ফাফিরু ইলাল্লাহ মা গাররাকা বিরাব্বিকাল কারীম। তোমার সম্মানিত রবের বিষয়, তোমার আল্লাহর বিষয়, কোন জিনিস তোমাকে নিষেধ দিল, কোন জিনিস আটকে দিল রে বান্দা? হে গোলাম, তাড়াতাড়ি ফিরে আসো, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো, তোমার মালিকের দিকে ফিরে আসো, তাহলে তোমার জন্য সমস্ত গুনাহগুলি মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ জানিয়ে দেয়, বান্দা হে আমার গোলাম, তোমার গুনাহ কিন্তু সাগরের ফেনা পরিমাণ হইতে পারে, যত গাছপালা আছে তত পরিমাণ হইতে পারে, আসমান জমিন যত কিছু আছে সব পরিমাণ তোমার গুনাহ হইতে পারে, আসমান জমিন পরিমাণ তোমার গুনাহ হইতে পারে। ও আমার বান্দা, হে আমার গোলাম, তোমার এই গুনার পরিমাণ আমার রহমতের কাছে কিছুই না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বড়, আল্লাহ বড় দয়াবান, আল্লাহ বড় দয়ার মালিক। আল্লাহর কাছে তওবা করতে কারা কারা প্রস্তুত আছেন? কারা কারা রাজি আছেন যে আল্লাহ আজ থেকে নিয়ত করি, ওয়াদা করি, আজকে থেকে চেষ্টা করব অন্তত নামাজটা আদায় করতে? রাজি আছি তো ইনশাল্লাহ ভাই? অন্তত চেষ্টা করব নামাজটা আদায় করতে, আর কিছু করি না করি। কারণ নামাজের দ্বারা অন্যান্য গুনাহগুলো আল্লাহ তাআলা রহিত করে দেয়, গুনাহগুলো অন্যান্য গুনাহগুলো ছুটে যায়, গুনার শক্তি তেজ কমে যায় নামাজ যদি কায়েম করা হয়। তো আজকে থেকে নিয়ত করা যাবে তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকল ভাইকে কবুল করুক।